গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সকাল সকাল এখন ছেলেকে রেডি করছি স্কুলের জন্য। গুড মর্নিং। উঠতে ইচ্ছা করে সকালবেলায়? আর আজকাল সকালবেলা না ভালো হালকা ঠান্ডা, বাইরেটায় এখনো বেরোয়নি কিন্তু টেম্পারেচার আমি দেখতে পাচ্ছি অ্যাপসে, ঠান্ডা ঠান্ডা সকাল সকাল। চলো রেডি হয়ে নেবে। ওকে বাবাই। আজকে কার সাথে দেখা হবে? আর তোমার ফ্রেন্ড, তোমার বেস্ট ফ্রেন্ড। হেনরি কিরকম করে একটু দেখিয়ে দাও দেখি। এরম এরম করে কোথায় মুখটা দেখা, আমাকে মুখটা তো দেখাবি। এরম করে হেনরি ওদের ক্লাস ফটোতে প্রত্যেকটা ফটোতে আর ওই হেনরিটা ফাজলামো মারে এরকম ভাবে। আহানের জন্য একটা জলের বোতল অর্ডার দিয়েছিলাম, তো সেটাকে প্যাক খুলিও নি এখনো। অ্যাকচুয়ালি ওর গত বছরে জলের বোতলটা, এই যে স্পাইডারম্যান, আগে বছরে জলের বোতলটা খারাপ হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিয়েছিলাম। আর ওর এই যে ব্যাগ স্পাইডারম্যান, টিফিন বক্স স্পাইডারম্যান, তো এটা হচ্ছে সনিকটা হচ্ছে ওর বাড়িতে জল খায়, তো এটাই আমি দিয়ে পাঠাচ্ছিলাম এই কটা দিন। ইয়েস, মেলম্যান দিয়ে গেছে অলরেডি। এটাকে ধুয়ে এখন রেডি করে দেবো ব্যাগের সাথে। এই বছর আর ওর স্কুল ব্যাগ বা টিফিন বক্স কিছুই আর কি চেঞ্জ করিনি, একেবারে যখন কিন্ডার গার্ডেনে যাবে তখন, বাট জলের বোতলটা লাগতো তাই নিয়ে নিলাম। আর আজকে আহানের লাঞ্চে যাবে হচ্ছে পিনাট বাটার স্যান্ডউইচ বানিয়ে দেবো, আর স্ন্যাক্সেও নিজেই বলছে অরেঞ্জ লাগবে না, ওর কিউকাম্বার লাগবে, তো তাই জন্য আবার শসা এই যে প্যাক করে দিলাম স্ন্যাক্সের জন্য। আর এই পিনাট বাটার ব্রেডটাই ও একমাত্র ভালো খায় লাঞ্চে, স্কুলে একটু কিছু তো খাবে, যাই হোক ওর 2টোর সময় ছুটি হয়, বাড়ি এসেই ভাত খায়, বাট লাঞ্চে এটাকেই দিয়ে দেবো এখন আজকে। বোতলটাকে ধোবো তার আগে দেখিয়ে দিই, খুব সুন্দর একটা নোট দিয়েছে ভিতরে, শেয়ার করে দিই সকাল সকাল। ইউজ ইউর স্মাইল টু চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ডোন্ট লেট দ্য ওয়ার্ল্ড চেঞ্জ ইউর স্মাইল। ওয়াও, নাইস। সকাল সকাল দারুণ। চলো এখন এটাকে ধুয়ে তাড়াতাড়ি রেডি করে দিই। বুড়ো রেডি হয়ে গেছে, এখন স্কুল যাবে। এক্সাইটেড যে? ওকে চলো, ফ্রেন্ডদের সাথে ফান হবে। ওকে এখন ছেড়ে দিয়ে আসছি, নভ বিজি এখন সকাল সকাল মিটিং। আহানকে ছেড়ে এসে স্কুলে এখন শুরু করলাম রান্নার প্রিপারেশন। পনির বানাবো আজকে। আহান অ্যাকচুয়ালি এখনো প্রি স্কুলে যাচ্ছে, এলিমেন্টারিতে নেক্সট ইয়ার থেকে যাবে, তখন আওয়ার্সটা অনেকটাই বেশি থাকবে। এখনো ও যায় হচ্ছে 9টা থেকে 2টো, তো দেখতে দেখতে আবার ওকে আনতে যাওয়ার টাইমও হয়ে যাবে। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। রান্না করতে করতে আবার সকালের পুজোটাও দিয়ে দিলাম এসে স্নান টান করে। আসলে আহান সকালে স্কুলে গেলে বাড়িটা পুরো একদম শান্ত থাকে। নভ প্রীতি থাকলেও নভর মতন অফিস করে, আর প্রীতির অনলাইনে ক্লাস চলে, নিচে একদম শান্তিতে আর কি নিজের মতন ব্রেকফাস্ট করে ফোনে গল্প করতে করতে রান্নাটা একটু গুছিয়ে রেখে দিয়ে গেছিলাম। এখানে পনিরটাকেও ভেজে রেখেছি, গ্রেভি বানাবো। আর এখানে টমেটো, লঙ্কা ঠঙ্কা দিয়ে, কাজু দিয়ে একটুখানি ভেজে রেখে দিয়ে গেছিলাম মশলা দিয়ে, জিরে ধনের গুঁড়ো আর কি। এখন এটা পেস্ট করে ওটা দিয়ে আর কি একটা গ্রেভি হবে। প্যানে আর তেল দেবো না, এই পেস্টটার মধ্যেই আর কি পনিরটা দিয়ে একটু জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। মেবি একটু জিরে ধনের গুঁড়ো আর একটু দিতে পারি। নুন, হলুদ আর একটু পরিমাণ মতন জিরে ধনের গুঁড়ো, এটা ভাজা গুঁড়ো মশলা, এটা দিয়ে দিলাম এখন। সল্টটা তো আগে ভাজার সময় দিয়েছিলাম, টমেটোর সময় অল্প দিয়েছিলাম, তো জন্য এখন বুঝে আর একটু দিয়ে দিলাম। একটু ফুটে গেলেই আমি এর মধ্যে হেভি হুইপ ক্রিমটাও অল্প একটু দিয়ে দেবো।
আর উপরে পনিরগুলোকে ছেড়ে দেবো, একটু ফুটে গেলেই ব্যাস হয়ে যায়। এবার কিছুক্ষণ ঢেকে রাখবো, নামানোর সময় একটু কাসুরি মেথি দিয়ে নামাবো। নবজিৎ চলে এসেছে টেস্ট করতে। কিরকম হয়েছে স্যার? ভালো হয়েছে। বলছে কাসুরি পাসুরি আর দিতে হবে না, এটা হচ্ছে ফাইনাল লুক। কাসুরি মেথি দিলে ভালোই লাগে। ঠিক আছে, হ্যাঁ প্লেন সিম্পল। ওকে চলো, 1:45 বাজে, এখন চললাম ছেলেকে আনতে। ওর ছুটির টাইম হয়ে গেছে। আমি ইউজুয়ালি লাঞ্চ করেই বেরোই ওকে আনতে যাই, বিকজ ও ঘরে আসলে একটার পর একটা ওকে লেগে থাকে, তো খাওয়ানো এই করানো। তো আবার একটু এখন হচ্ছে এই প্রিকেতে ওদের আবার ন্যাপ টাইম নেই, সুতরাং বাড়িতে আসে একদম এক্সস্টেড হয়ে, খাই আবার ঘুম পাড়াতে হয়। No, don't see right now. We have to go home and see what's in. ওটা কে দিয়েছে ওটা? Kitty Ma. কেটির মা দিয়েছে, গিফট নিয়ে এসেছে পেরু থেকে। ওকে চলো বাড়ি। আহানের ফ্রেন্ডের মা, ওরা পেরুতে গেছিল সামারে, সেখান থেকে ওর জন্য চকলেট নিয়ে এসেছে, তাই আবার সেটা দেবে না, হাতছাড়া করবে না। আচ্ছা ঠিক আছে, বাড়ি গিয়ে খুলিস। স্কুল কেমন কাটলো? Very bad. কি? Very bad. দাঁড়া, তোর হচ্ছে। খুলিসনি তো, প্যাকেট খুলিসনি তো? I did not open it. চলে আয়, তাড়াতাড়ি চলে আয়। চল দেখি কি দিয়েছে। You don't know, it's a secret surprise, so we cannot open. এটা স্টিলের তো, জলটা পুরো ঠান্ডা রয়েছে একদম। জলও খেয়েছে। এটা একটা দিয়েছে বাড়িতে হোমওয়ার্ক বলতে, মানে ওর সম্পর্কে কিছু আর কি 3টে থেকে 5টা আইটেম নিয়ে যেতে হবে আর কি, দেখতে হবে ওটা। আর এই টিফিন খেয়েছে। পিনাট বাটার স্যান্ডউইচ দিলে খেয়ে নেয়, কিন্তু শশাও নিজে চাইলে। হ্যাঁ সেটাই তো দেখছি, শশাটা খায়নি, পুরোটা হাফ খেয়েছে। এটা আবার লেবুটা দিলে খেয়ে নেয়, অরেঞ্জ দিলে খেয়ে নেয়। ওকে, নিজেই আজকে শশা চাইলো। আমি ক্লোজই করে আছি। ওর বান্ধবী নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে এটা? এই গিফটটা কে দিয়েছে? No, I mean Kitty Ma. তাড়াতাড়ি খোলো। Close your eyes. No, close your eyes. ওকে বন্ধ করেছি, বাবাকে দেখানো হয়ে গেছে অলরেডি। Close your অলরেডি ড্যাডিকে গিয়ে দেখানো হয়ে গেছে ওপরে। Close your eyes. আমি বন্ধই করে আছি চোখ, তাড়াতাড়ি দেখা। ঢাল। ওরে বাপ রে বাপ। No, close your eyes. ওকে সো সরি। Close your eyes. Hurry. তো মনে হচ্ছে হ্যালোউইন। ও মাই গড, কত চকলেট পেরু থেকে নিয়ে এসেছে। চকলেট গুলো তোমার জন্য নিয়ে এসেছে। Did she eat them? Did she eat them? এখন না, বিকেলে খাবো। চলো আগে ভাত খেয়ে নি। নেক্সট ডে তোমাকে এই ব্যাগে করে 3 to 5 আইটেম নিয়ে যেতে হবে, ঠিক আছে? যেটাতে তোমার মানে আহান কি ভালোবাসে সেটা নিতে হবে। তো তুমি হ্যাঁ, কার ভালোবাসে আহান, কার ভালোবাসে আহান, কি ভালোবাসে, কার ভালোবাসে? হ্যাঁ, মনস্টার ট্রাক ভালোবাসে। এক্স্যাক্টলি, ওটা তোমাকে এক্সপ্লেনও করতে হবে যে তুমি কেন ভালোবাসো। ওকে, তাহলে একটা জিনিস হয়ে গেল, বুঝে দাও। আর একজন আসছে আর একটা আইটেম নিয়ে, যেটা ওর পছন্দের। দেখি কি কি নিয়ে আসলে। And the moon. So this book called A Moon and Back. I love you to the moon and back. হ্যাঁ, এটা মামি দিয়েছিল তোমাকে। This is mommy and baby. ও, এটা তোমার। You look like you and you look like me. ওকে, এটাও রেখে দাও ব্যাগের মধ্যে। You cannot fit. হ্যাঁ ফিট হবে। ওকে, দুটো আইটেম হয়ে গেল। Choose this. ওর নাকি ব্লু কালার ভালো লাগে, তাই বললো ব্লু কালারে কিছু দে। সনিকই দিয়ে দিচ্ছে, অ্যাকচুয়ালি ওর সনিক স্পাইডারম্যান,
দুটোই ভালো লাগে। যে সনিকের ওয়াটার বটল আর স্পাইডারম্যানটাই স্কুলে। কেন ওটা আবার ঢুকাচ্ছিস কেন? দাঁড়া, হুড়বুড়ু করে সব ঢুকিয়ে দিস না ওর ভেতরে। 2-3টে হয়েছে, 5টা মতন দেওয়া যায়, তো বাকি আরো 2টো জোগাড় করে কি দেওয়া যায় আহানের পছন্দের ব্যাগে দিয়ে ওর দিদির থেকেও আইডিয়া নিতে হবে। নিয়ে তারপরে পুরো লাস্টে কি কি ঢোকালাম লাস্টে দেখাচ্ছি আমি। ফাইনালি দেখিয়ে দিই কি কি ও নিচ্ছে। আর এটা না হলে তো হয় না, আহানের ফেভারিট। কি আহানের ফেভারিট? এটা কি? সকার বল। ইয়েস, সকার। হ্যাঁ, এটা এক্সপ্লেন করবে। ছোট্ট একটা বল ওর ছিলই আগাগোড়াই, তো এটাও মানে খুঁজে বের করলাম, দিয়ে দেবো। আর ওর বই পড়তে ভালো লাগে, স্পেশালি এই বুকটা আমি ওকে দিয়েছি। ব্লু কালার ভালো লাগে আর সেম টাইম সনিক ওর ভালো লাগে, তাই এটাও নিয়ে যাচ্ছে। আর এটা বলে দাও, মাস্টার ট্রাক। মাস্টার ট্রাক এন্ড হিজ নেম ব্লু থান্ডার। ব্লু থান্ডার, ওকে। তো এগুলো সব ঢুকে দাও, ব্যাগে ঢুকে দাও। নেক্সট ডে এটা নিয়ে যেতে হবে স্কুলে। হ্যাঁ, it cannot fit, only does fit. Yes. প্রীতি 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 মামা মামা কি হবে প্রীতি তোর আমার ছাড়া? তোমার আমায় ছাড়া তোমার লাইফে কি হবে? What you doing, What you- Mama? Di. এই ব্যাগ তোকে কি দেবে? ওই ব্যাঙের প্রতি আমার কোনো ভরসা নেই। প্রীতি একদম কামাল করে দিয়েছে আমার আর্লি বার্থডে গিফট। মানে আজকাল আমি খুব বিজি, ঠিক আছে, যার জন্যই ও আমাকে আগে থেকে দিয়ে দিয়েছে, না তো হয়তো খুব ইজি, বিকজ আজকাল মাকে মানে দেখাই যায় না, পাওয়াই যায় না। বল, কলও করি পাওয়া যায় না, মানে আসি দেখা যায়। আমাকে বিকেল বেলা বেরোলে না, রাত্রিরে ঘুম থেকে উঠি দেখি তাও নেই বাড়িতে। ও আমাকে দেখে, মানে আমার জিপিএস এ দেখে আমাকে, মানে ওর আমার লোকেশন শেয়ার করা, তো বলে কি একটা সময় কোথায় ডালাসে ভাটাকছে। তো আমার বার্থডে হচ্ছে দিন আর কি, জানি না কি করব না করব, কোথায় থাকবো না থাকবো, ডালাসেই থাকবো। বাট প্রীতি ওই জন্য আগে থেকে তাড়াহুড়ো করে ওর টাইম পেয়েছে, আর ওরও তো এখন কলেজ খুলে গেছে, ওই জন্য সবসময় সুযোগ হয় না। আমি অ্যাকচুয়ালি খুব বিজি, সো আমি আমাদের টাইম একসাথে হচ্ছে না। তো আমি আর্লি, আর প্লাস আমাদের ফ্যামিলিতে তোমরা যারা অনেক দিন দেখছো তোমরা জানো যে গিফট আমরা মানে রাখতে পারি না, সারপ্রাইজ রাখতে পারে না, সারপ্রাইজ হয় না এই বাড়ির মধ্যে। এভরি টাইম কোনো গিফট কেনা হলে আমরা সেই দিনই দেখিয়ে দিই, নলে আর্লি দেখিয়ে দিই, বিকজ মানে আমরা এক্সাইটেড হয়ে যাই। সো অ্যাকচুয়ালি লাইক এখন তোমরা দেখছো রেকর্ড হচ্ছে, বাট গিফট আমি আগেই কিনে রেখেছি। এবং গিফট আমি যখন নিয়ে এসেছি ঢুকতে পারিনি আমি দরজা থেকে, সবাই চলে এসছে। কি আনলো আমি উপরে আমার ব্যাগ রাখতে গেছি, নিচে আসছি দেখি সব ব্যাগ খোলাও হয়ে গেছে। মানে আমি যে ভাবলাম যে সারপ্রাইজ বা কিছু একটা, হ্যাঁ সেটাও পারলো না। কে কি আর কেরম নব কি বলছিল, বলছে কি হ্যাঁ দেখবো আমার থেকে বেশি ও বেশি এক্সাইটেড, ঠিক আছে, আর সব খুলে মানে আমাকে খুলতে দিচ্ছে না। আমার হ্যাঁ $300 এর গিফট হয়েছে, তাহলে আমার বার্থডে তো আমি দেখে নিচ্ছি 300 এর। হ্যাঁ, আর বিশাল জেলাস হয়ে গেছিল মালটা। তোমাকে আমি $600 এর গিফট দিয়েছি, সেটা তুমি নিতে পারোনি। হ্যাঁ, আবার নিতে পারে না, যখন দেবে নিতে পারবে না, কিন্তু আমায় দিয়েছে, ওকে কেন কি দিয়েছে তাও ফোর্সফুলি করে বললাম যে শোনো এই কয়েকটা জিনিস রিটার্ন হবে না, আমাকে রাখতেই হবে। তো যাই হোক, এগুলো হচ্ছে সব প্রীতির তরফ থেকে আমার বার্থডে গিফট। তুমি গিফট হচ্ছে স্পেশালাইজড টুয়ার্ডস মা, বিকজ এইগুলো আমি জানি যে মার ভালো লাগবে। এটা হচ্ছে ইচ থিং মানে স্পেশাল, যেটা লাইক জানি যে পড়বে, ইউজ করবে। হ্যাঁ, তোমাদেরকে এক এক করে দেখিয়ে দিক প্রীতি। ফার্স্ট হচ্ছে এই প্যান্ডোরার চার্ম। আগের বারও মাকে আমি দিয়েছিলাম একটা জোডিয়াকের চার্ম, অ্যাস্ট্রোলজি চার্ম। সো এইবার আমি আগেরবার ওটা বার্থডেতেই দিয়েছিলিস প্রীতি? এই যে এটা মাদার্স ডে তে দিয়েছি, সবসময় পড়ে থাকে এইটা। মানে এত গিফট দিত তাই জন্য বুঝতেও পারছি না কোন ইভেন্টে দিয়েছিল। আই নো, বাট এটা হচ্ছে নতুন প্যান্ডোরা ডিজনি কালেকশন, হাওয়াই এর বেরিয়েছে। এটা হচ্ছে একটা ফুল, খুব সুন্দর এই ফুলটা, অ্যাকচুয়ালি আমার খুব ভালো লেগেছে।
and it also says follow your light. এটা হচ্ছে glow in the dark, রাতের বেলায় glow in the dark হয় আমার যেরকম এটার মতন, আর ব্রিয়ানার সাথে যে চান্সটা রয়েছে ওটার মতন। তো এটাও glow in the dark। এরকম ফুল বা পাতা আমরা দেখেছিলাম যে ডিজনিতে যখন প্যান্ডোরাতে গেছিলাম। Yeah, this is the Pandora flower basically। So এটা হচ্ছে মার জন্য, এটা আমি পরিয়ে দেবো, এই যে এখন দেখানো হয়ে যাচ্ছে তো আমি পরিয়েও দেবো আফটার। হ্যাঁ, বার্থডে মানে ওই আগেই হয়তো আমি পরে নেবো, বাট ওই জন্যই আর কি তোমাদের সাথে ভাবলাম শেয়ার করে দিই, বার্থডে দিন যাতে আমি একদম ফ্যান্সি হয়ে হ্যাঁ স্পেশাল ফিল করি। সবাই করাচ্ছে আমাকে স্পেশাল ফিল, মেয়ে বর সবাই না, মেয়ে বেশি করায়। হ্যাঁ বাট বলে না এভরি টাইম বলে যে কি দিয়েছিস তুই আমাকে, ওটা বলি যাতে আরো বেশি বেশি দিস। তারপরে নেক্সট হচ্ছে কেট স্পেড থেকে হচ্ছে আমি একটা ব্রেসলেট কিনেছি। প্রীতি কিন্তু ছোটবেলা যখন ও একদম মানে 6-7 বছর বয়স ছিল তখন আমার ফ্রেন্ডের সাথে, একটা ফ্রেন্ড ছিল ওর সাথে গিয়ে ও মানে ওর যা হাত খরচা পেতো থাকতো সেই জমি ও কিন্তু আমার জন্য মানে গিফট নিয়ে আসতো, নিয়ে এসে রাখতো। সো এই ব্রেসলেটটা অ্যাকচুয়ালি আমার খুব সুন্দর লেগেছে, আমি পরিয়ে দেখাচ্ছি দাঁড়াও। হ্যাঁ, ক্রিস্টিনার সাথে মনে আছে প্রীতি আবার লুকিয়ে রাখতো ওর কাছে, ঠিক আছে, মাদার্স ডে তে বার্থডে। হ্যাঁ অ্যাকচুয়ালি এই ফ্যামিলিতে আমারই মানে টেস্ট মোস্ট এক্সপেন্সিভ, আর সেটা ছিল লাইক ফরএভার। I've always been very expensive, I've always given expensive gifts, আর শুধু মাকেও না আমার বন্ধুদেরকেও আমি অনেক এক্সপেন্সিভ গিফটসই সারা জীবন মানে দিয়ে গেছি। সো এরা এখন এত বুঝি ফ্যান্সি হচ্ছে। হ্যাঁ প্রীতি মানে খারাপের দিকে চোখ যায় না, ওটা সবসময় ভালো জীবনে চোখ যায় না, আমি ভালো জিনিস দিতেও পারি, হ্যাঁ বাট এরা নিতে পারে না। নেক্সট হচ্ছে এটা একটা সুন্দর ভিক্টোরিয়া সিক্রেটস, তোমরা ভিক্টোরিয়া ওখানে লেখাটাও আছে না, খুব সুন্দর পিঙ্ক কালার, আমার ফেভারিট পিঙ্ক। আর এটা হচ্ছে একটা স্যাটিনের মতন ম্যাটেরিয়াল এন্ড ইটস ভেরি নাইস। মার অ্যাকচুয়ালি শর্টস বেটার লাগে, সো আমি শর্টস কিনেছি ইনস্টেড অফ দ্য ফুল প্যান্ট। তো এরকম দেখতে হবে ব্যাপারটা, এই যে এরকম দেখতে হবে। আর এটা পকেট আছে এন্ড ইটস ভেরি কিউট এন্ড ক্লাসি। মার অ্যাকচুয়ালি একটা হোয়াইট সেটও আছে, সো আমি হোয়াইট একটা রেডও আছে, হ্যাঁ আর এই সেম পরে, সো আমি ভাবলাম যে এটা একটু কিনে দিই। And so that's nice. And then এটা হচ্ছে I think my favorite gift. এটা যখনই খুলেছে আমার খুব ভালো লেগেছে এটা, আর এটাও অ্যাকচুয়ালি আমারও ফেভারিট। আমি অ্যাকচুয়ালি যখন মলে গেছিলাম আমি তখন ব্যানানা রিপাবলিকে ঢুকে আমি এটা দেখেছি, তখন দেখে আমি আগে ভাবলাম যে পুরো মলটা ঘুরি, বিকজ মলটা অনেক বড়। তো বেরিয়ে পুরো মল ঘুরে দেখলাম যে আর কিছুই ভালো নেই, তারপরে আবার ব্যানানাতে ঢুকে এটা কিনেছি। হ্যাঁ এটা আমার খুব পছন্দ হয়েছে। এমনি আমার মানে শীতকালটা বেশি ভালো লাগে না, কিন্তু শীতকালে এত ফাংশন হয় একটার পর একটা, বা কোথাও যাওয়া হয়, ঘোরাফেরা হয়, আর শীতের জামা কাপড় আমার খুব ভালো লাগে। এটা খুব সুন্দর, ম্যাটেরিয়ালটাও অসাধারণ একদম হোয়াইট কালারের উপরে, হোয়াইট এন্ড পিঙ্ক আমার ফেভারিট কালার। তো আর এটা পরে এত ভালো লাগছিল, মানে আমি It's very nice material, it's thick and it's very nice, lightweight, আর অনেক স্টাইলিশ। এটা ব্যানানা রিপাবলিক থেকে নিয়েছে প্রীতি। অ্যাকচুয়ালি এটাই একমাত্র আমি বলেছি প্রীতি এটা খুব সুন্দর হয়েছে, বাট বাকিগুলো নাই খাই করেছি, কেন কিনলি, কেন পয়সা খরচা করলি। But the thing is আমি দুটো occasion-এ always spend করি for each parent. One is Father's Day and then birthday, and then one is Mother's Day and then birthday. আর তারপরে বেবির জন্য of course বেবির বার্থডেতে তো অনেক স্পেন্ড করি। তো আমার এই কটাই জিনিস। না আরেকটাও তো দিদি, ক্রিসমাসের সময়ও তো কিনিস ভালোই। হ্যাঁ ক্রিসমাসের সময় আমাদের সবার জন্য কেনা, ওটা আরেকটা দুর্গাপুজো আমাদের জন্য। লাইক এই মানে কটাই হলিডেজ আছে এভরি ইয়ার, আর সবারই গিফট মানে নিতে খুব ভালো লাগে, প্লাস আমি ভালো গিফট দিলে আমাকেও ভালো গিফট দেবে। ওই দেখো, সো আবার বলছি কি এটা আমি কিনেছি, এটা আমার নিজের পছন্দ করে কিনেছি, মানে আমিও যাতে পড়তে পারি, মানে আমাকে এটা আবার আমাকে কিন্তু ও কপি করছে, বিকজ আমি না গিফট দিই বুঝে যেটা আমার পছন্দ, যাতে আমিও ইউজ করতে পারি। বাট এটা খুব সুন্দর, এটা আমি পড়তেও পারবো, খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। তো অফ কোর্স মার, বাট এটা আমি পড়বো। থ্যাংক ইউ সো মাচ। তো এগুলো হচ্ছে আমার আর্লি বার্থডে গিফট। আর নব যেটা দিয়েছিল তো অনেক আগেই দেখিয়েছিলাম, বার্থডের দিন এইসব পরে ঠোরে, জানি না সোয়েটার ফোয়েটার পরতে পারবো কিনা, এখনো গরম আছে। হ্যাঁ বাট এই উইন্টারের জন্য আর কি।
তো এই হচ্ছে আমার বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। বার্থডে এই বছর উইকডেতে পড়েছে, তো কলেজ অফিস যাই না, প্রীতি মনে হয় ছুটি থাকলেও থাকতে পারে, বা সেরকম কোনো প্ল্যানিং নেই। মেবি মন্দিরে যাব হয়তো, বাট দেখবে বার্থডে বা এই পুজো টুজো যেরকম বলি আমি যে আসবে চলে যাবে, কিন্তু এই আগে থেকে এই যে মানে সবাই গিফট দেওয়া, স্পেশাল ফিল করানো, এটাই মজা লাগে। কোনো প্ল্যানিং নেই, বাট কি হয় দেখা যাক বার্থডেতে। বাট এই ভ্লগটা আমি হয়তো বার্থডের ওই আগে পিছে ওই দিন আগের দিন কি পরের দিনই এই ভ্লগটা পোস্ট হবে। তো হোপ তোমরা এনজয় করবে এই ভ্লগটা। আর বার্থডেতে কি হয় না হয় সেটা আবার অন্য ভ্লগে হবে। বাট আজকের ভ্লগটা এই পর্যন্ত রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই।